আমি একটা হচ্ছে ব্যাঙ্গালোরের মানে কর্ণাটকার একটা রেসিপি উপমা তা আমি আজকে বানাচ্ছি। তো এটা উপমা বানাতে কি কি লাগছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপমা বানাতে মেন উপকরণ হলো সুজি। সুজি নিয়ে নিয়েছি 1 কাপ। তারপরে আমার বাদাম লাগবে, তো বাদামটা আমি একটু কাঁচা বাদাম, এটা আমি একটু ফ্রাই করে নেব। তো বাদামটা নিয়ে নিয়েছি, তো একটু লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, কারি পাতা তো লাগছেই, পেঁয়াজ লাগছে, একটু গাজর লাগছে, একটু বিনস লাগছে, আর একটু পড়ে গেল, ধুয়ে নিই, একটু তুলে নিই, ভাজা করে নিই। দেখো আমার বাদামটা ভাজা হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। তো এর মানে আমার বাদামটা হয়ে গেছে ভাজা। আমি এবার বাদামটা নামিয়ে নেব। সুজিটা একটু ড্রাই ফ্রাই করে নেব, এই যে 2-3 মিনিট মতন ভাজা করে নেব। দেখো আমি 2-3 মিনিট হয়ে গেছে আমার ভাজা স্লো গ্যাসে। আমি এইবার নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছি। এই যে আমি আমার পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিয়েছি। এই দেখো বাদামটা ভেজে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর তোমাদের আরেকটা জিনিস দেখানো হয়নি, আমি সর্ষে ফোড়ন দেবো। তো আমি সর্ষে কারি পাতা ফোড়ন দেবো। তো তেলটা একটু গরম হোক, তারপরে আমি দিচ্ছি। তো দেখি সর্ষেটা দিয়ে, সর্ষে দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, কারি পাতাটাও দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা দিয়ে দেবো, তার আগে বাদামটা একটু দিয়ে দিই। তাহলে খুব সিম্পল। আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, বেশি ভাজা ভাজা করব না। আমি এতে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এইবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি জাস্ট পেঁয়াজটা একটু নরম করে নিয়েছি, পেঁয়াজটা আমি লাল লাল করব না। আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি গাজরটাও দিয়ে দিচ্ছি। দু মিনিট ঢেকে রাখবো গ্যাসটা কমিয়ে দিয়ে। দেখো আমি 2 মিনিট বাদে ফিরে এসেছি। এই যে এবার আমি সুজিটা দিয়ে দেবো। এবার মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। আমার এটা ফ্রোজেন মটরশুঁটি, ওই জন্য পরে দিলাম। এবার এই সুজিটা দিয়ে দিচ্ছি। হচ্ছে জল দিয়ে দেবো, আমি আর নাড়াচাড়া করব না, জল দিই। দেখো আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ জল আর একটুখানি জল দেবো, কারণ আমার সুজিটা একটু কেমন কেমন মনে হচ্ছে। অল্প একটুখানি দিয়েছি,
হাফেরও কম। এইবার আমি গ্যাসটা কম করে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। দেখো বন্ধুরা, দেখো আমার এই উপমা রেসিপি কমপ্লিট। যদি তোমাদের এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করে দিও এবং বানিয়ে খেও কিন্তু অবশ্যই। এটা খুব সুন্দর হয় যাদের ডায়াবেটিস আছে, এমনি সকালের ব্রেকফাস্টে খুব সুন্দর হয়, অথবা বিকালে তোমরা সবাই বসে আড্ডা মারছো তাহলেও খুব সুন্দর হয়। এটা সত্যি বন্ধুরা খুব সুন্দর হয় খেতে। তো ওকে, থ্যাংক ইউ।